আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাই ও আমার বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার বোনেরা, সহিহ বুখারী শরীফের হাদিসের দোয়াটি আমল করেন, ইনশাআল্লাহ রাতারাতি ধনী হবেন, গোনা থেকে মুক্তি পাবেন, এমনকি ঋণ থেকে চিরমুক্তি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আমি আজ সহিহ বুখারী শরীফের কার্যকর দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি। এই দোয়াটি নিয়ে মনে সন্দেহের অবকাশ নেই। কথা না বাড়িয়ে আমি এখন আজকের সহিহ বুখারী শরীফের হাদিসের দোয়াটি 2 বার পাঠ করে শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন। সহিহ বুখারী শরীফের এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাকরামি। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাকরামি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা, অধিক বার্ধক্য, গোনা এবং ঋণ হতে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী শরীফের হাদিস নং 6027। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের দুশ্চিন্তার সময় ধনী হওয়ার জন্য, গোনা থেকে মুক্তি পেতে দোয়াটি পড়তে বলতেন, অর্থাৎ আমল করতে বলতেন। সহিহ বুখারী শরীফের হাদিস নং 6011। ভাই ও আমার বোনেরা, ইনশাআল্লাহ আমরা যদি মনে গভীর বিশ্বাস নিয়ে এবং ধৈর্য ও আদবের সহিত এই কার্যকর দোয়াটি আমল করি, ইনশাআল্লাহ আমাদের চাওয়া, অভাব, ঋণ ও গুনাহ থেকে ক্ষমা করবেন রহিম রহমান আল্লাহ। ভাই ও আমার বোনেরা, আজকের সহিহ বুখারী শরীফের দোয়াটির আমল করার নিয়তে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ। আমি এখন আমলের নিয়ম বলে দিচ্ছি, তার আগে জেনে নিন আমলটি কবে এবং কখন করবেন। মন দিয়ে শুনুন। আমলটি কার্যকর ফলাফল পেতে বৃহস্পতিবার ও সোমবার আমলটি করবেন। তবে আপনারা ইচ্ছে করলে প্রতিদিন রাতে এশার নামাজের পর করতে পারবেন। তবে মনে রাখবেন, উদাসীনভাবে এই দোয়ার আমলটি করবেন না। এবং এই কার্যকর দোয়াটি যখন আমল করবেন, আমলের শুরুতে ও শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 3 বার পাঠ বা তিলাওয়াত করবেন। ভাই ও আমার সম্মানিত বোনেরা, এই আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। তবে আমার বোনেরা বাসায় নীরবে একাকী করবেন। আর আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, এই দোয়ার আমলটি মসজিদে কিংবা বাসায় করতে পারবেন। শুধুমাত্র আমলের কথা কারো সাথে শেয়ার করবেন না। আমলের নিয়ম বিস্তারিত জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে মহান আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, আমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করো, আমাদের জীবনের সব ইচ্ছে অনিচ্ছে, শিরক বিদআত, জানা অজানা, নতুন পুরাতন গুনাহ থেকে মুক্তি দান করো এবং আমাদেরকে সংসারের অভাব অনটন দূর করে সংসারে সচ্ছলতা দান করো। সকলে কমেন্টসে আমিন বলুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। এখন আমলের নিয়ম বিস্তারিত। বুধবার দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবার ও রবিবার দিবাগত রাত অর্থাৎ সোমবারে, এছাড়া প্রতিদিন এশার নামাজের পর আমলটি করার নিয়তে ওযু করে 2 করে 4 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ শেষ করে জায়নামাজে বসে সর্বপ্রথম দরুদে ইব্রাহিম অথবা এই দরুদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত প্রেরণ করুন
এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন। এই দুরূদ শরীফটি আপনারা 3 বার পাঠ বা তিলাওয়াত করবেন। এরপর সহিহ বুখারী শরীফের হাদিসের দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরামি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরামি। এই দোয়াটি 7 বার পাঠ বা তিলাওয়াত করবেন। এরপর আবারও দরুদে ইব্রাহিম বা আগের দরুদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই কার্যকর ও ফজিলতপূর্ণ দরুদ শরীফটি 3 বার পাঠ বা তিলাওয়াত করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবচেয়ে ছোট দরুদ শরীফটি 3 বার পাঠ করতে পারেন। সর্বশেষ ভাই ও আমার বোনেরা, আপনারা চোখ বন্ধ করে 2 হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে অলসতা, অধিক বার্ধক্য, গোনাহ এবং ঋণ থেকে মুক্তির জন্য, সচ্ছলতার জন্য ফরিয়াদ করবেন। মহান আল্লাহ সবার দোয়া ও মনের চাওয়াগুলো পূরণ করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।